জন্য তারক গোসাই ধন্য বলেছে, তাই কি ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, নাম দ্বারা উদ্ধারিল জগাইয়ার মাধাই। তাহলে তারপরে হরিচাঁদকে আসতে হলো কেন? এইবার শোনেন, সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, যে কারণে সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। দেখেন কেন হরিচাঁদকে আসতে হলো? এই নাম আর প্রেমের মধ্যে কলি ঢুকে গেল। কি কলি? সেই কলি হচ্ছে নেরানেরির বজন। সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। প্রকৃতি মানে হচ্ছে নারী, নারীর কাছে বিন্দু প্লাবিত হইল। এরা করলো কি? নিজের গৃহধর্ম দিয়েছে রে বসে শোনেন নারী নরে, পরের এক বিধবা নিয়ে দোকাইছে কাপড় ভরিয়ে এরা ধর্মটাকে দিল সারে খারে। কথা বোঝা যাচ্ছে আমার? শুরু করলো কে? শুরু করেছিল নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে। নিত্যানন্দ মহাপ্রভুর 8খানা সন্তান ছিল, বসে শোনেন জ্ঞানী দল। ওনার একটা ছেলের নাম ছিল বীরভদ্র। এই বীরভদ্রের 2জন শিষ্য ছিল, একজনের নাম ছিল হরিচরণ অধিকারী, আর একজনের নাম ছিল গঙ্গাচরণ চক্রবর্তী। কি বলবো, সভা সম্প্রতি এই 2জন এরা প্রকৃতি নিয়ে করতে গেল সাধন। সাধন প্রণালীটি কি? যেখানে নিষ্কামে হবে রমণ, যেখানে কামের গন্ধ নাই, কিন্তু এরা ওই ভজন করতে গিয়ে বিন্দু ছেড়ে দিল প্রকৃতির ঠাই। যেখানে বিন্দু পতনের কথা নয়, এরা সেইটা নারী নিয়ে ভজন করতে গেল, বসে শোনেন জ্ঞানী দল। পিতৃসত্তা নারীর কাছে দিল এবং সেই নারীতে সন্তান জন্ম নিল। তাতে কি হলো? পোষাগৃহী তৈরি হলো। এই যে ধর্ম করতে গিয়ে অধর্ম সৃষ্টি করে নিল। আপনারা দেখবেন আছে না এক ধরনের, এদিকে আছে 2-4 পাওয়া যায়, এই যে নেরানেরির ভজন, আঁটুর উপরে কাপড় পরে, নিজের বউ দিয়েছে পরের বিধবা নিয়ে করে আছে। কথা কম না কেন? সাটা বোঝো না? ওরা কোন দলে পড়ে না, ওরা ধর্ম নষ্ট করার দলে, ওরা ধর্ম নষ্ট করার দলে। আচ্ছা বলেন দেখি, সভা তলে মহাপ্রভু কখনো বলেছিল যে আমার সাধনা করো? মহাপ্রভু কখনো বলে নাই। মহাপ্রভু বলেছিল তাই, নিতাই ভজ নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পাবা। কেন কথা? এই কথার মানে কি? নিত্যানন্দের 2টো বিয়া, বসুদার জাহ্নবী। নিত্যানন্দের ছেলে হচ্ছে 8টা। এই 8খানা সন্তানের পরে বসে শোনেন নারী নরে, নিত্যানন্দকে পূর্ণ কুম্ভ নিত্যানন্দ বলে সংসারে, তাই তো? পূর্ণ কুম্ভ নিত্যানন্দ, যিনি প্রেমের পূর্ণ কুম্ভ, প্রেমদাতা নিত্যানন্দ। তাহলে 8টা সলমানাইয়ে যদি পূর্ণ কুম্ভ হয়, তুমি পরের বিধবা নিয়ে কুরুৎকল দিতে যাও কেন? তুমি তো নিজের বোর সাথে সলমাইয়ে জন্মাইয়ে পূর্ণ কুম্ভ হতে পারো। এই জন্য মহাপ্রভু বারে বারে বলেছে তাই, নিতাইকে ভজ, নিতাইকে দেখো। নিতাই গৃহধর্ম যেভাবে করেছে পালন, তোমরাও সেই ধর্ম করো আচরণ। এরা করলো কি? সংসারকে অবজ্ঞা করে নিজের বউ দিয়ে ছেড়ে পরের বিধবা নিয়ে গেল ঘর ছেড়ে। কয়ে যে ঘরে আর ভালো লাগে না, দেখেছো? এই যে বেতাল করে ফেললো। বলেন দেখি, আমার ঠাই বউ সারা ভগবান আছে কেডায়? লক্ষ্মীর পাশে নারায়ণ, রামের পাশে সীতা, রাধার পাশে কৃষ্ণ, মহাপ্রভুর পাশে 2জন লক্ষ্মী পিয়া, বিষ্ণু পিয়া, হরিচাঁদের কাছে শান্তি মাতা। বউ সারা ভগবান আছে? নাই। তাহলে প্রত্যেকটা যুগে ভগবান যখন স্ত্রীর সাথে রেখে ধর্ম করেছে, জগৎকে শিক্ষা দিয়েছে, নারীর সঙ্গে রেখে ধর্ম করা সম্ভব, অসুবিধা নাই। তাই যদি হয়, তাহলে তুমি নিজের বউ সারি আর এক জায়গায় যাও কিসের দায়? কথা বোঝা গেছে? এই জন্য হরিচাঁদ ঠাকুর এসে সেই মহাপ্রভু হরিচাঁদ হয়ে এবার পূর্ণ প্রকাশ করেছে কি? করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী, করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে বসে নাসিবান বস্তি ব্রহ্মচারী, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বাস পুণ্য সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়। গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। এতে ভালো কথার কিছু আছে? করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী,
গৃহে থাকি নেশিবান পস্তি ব্রহ্মচারী। তুমি গৃহে থেকে সবকিছু হতে পারো, সন্ন্যাসী বাবা গৃহে বসে হতে পারতো। পাকাল মাছ যেমন দেখো থাকে পাকে তাই, ওই কাদা লাগে না পাকাল মাছের গায়ে। সংসারে থেকেও তুমি সন্ন্যাসী হতে পারো, পূর্ণ ত্যাগী হয়ে তুমি সংসার করতে পারো। করিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থাকি নেশিবান পস্তি ব্রহ্মচারী। ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পুণ্য সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়। গৃহকর্ম গৃহধর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। পরনারী মাতৃতুল্য মিথ্যা নাহি কবে, পর দুঃখে দুঃখী সদা সচ্চরিত্র রবে। অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন। তীর্থের প্রয়োজন আছে নাকি? আপনার কি মনে হয়? যত যত তীর্থ আছে অবনি মাঝারে সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে। পৃথিবীতে যত তীর্থ আছে সত্য বাক্যের উপরে আর কিছু নাই। এই জন্য তারক লিখেলেন, যত যত তীর্থ আছে অবনি মাঝারে, সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে। তাহলে তীর্থে গিয়ে তোমার নাহি প্রয়োজন, শ্রী গুরুর চরণে সব তীর্থ বিরাজে সর্বক্ষণ। গুরুর চরণ যদি তুমি হসতে পারো, একবার প্রেমানন্দে হরি হরি বলো না। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কথা বোঝা যাচ্ছে কি? একদম পরিষ্কার। আপনি অনর্থ ৫,০০০ টাকা ব্যয় করলেন, একটা তীর্থে গিয়ে ৫,০০০ টাকা ব্যয় করলেন। আচ্ছা, এই টাকাটা তীর্থে গিয়ে ব্যয় না করে আপনি বাসে গেলেন, বাসে টাকা দিলেন, সেনে পান্ডারে যেয়ে দিলেন। আচ্ছা, এই না করে ওই ৫,০০০ টাকা যদি প্রত্যেক দিন ১০০ টাকা বাজারে যেয়ে নিজের মা বাবার জন্য ভালো খাবার এনে মা বাবাকে বসাইয়ে মা বাবার মুখে তুলে দিয়ে যদি বলতেন, বাবা আমি তোমার অধম সন্তান, আমার জীবনে আমার কোনো সাধন ভজন নাই, তবে যা ইনকাম করি তাই থেকে যতটুক পাই তোমার জন্য রেখেছি ধরি, আমি সেইটুক তুলে দিলাম তোমার পায়ে। আমার কোনো তীর্থের দরকার নাই, আমি জানি তোমার চরণে সব আছে। তো সেটা কই, আমার সেই সবটা কই। তাহলে কোন তীর্থের প্রয়োজন হয় না। হ্যাঁ ভাই, লিনটা নিস না, বারবার বারণ করি, হাত দিয়ে বোধ নাই। শ্রীগুরুর শ্রীচরণে সব তীর্থ বিরাজ করে। যদি নিজের মা বাবাকে কেউ ভক্তি করতে পারে, তার আর কোনো তীর্থের প্রয়োজন হয় না। দীক্ষা কারে কয়? ছেড়ে দে। দীক্ষা মানে কি? কানে কুরুৎকল দেওয়া, এটা দীক্ষা না। দীক্ষায় দক্ষতা বাড়ে, বসে শোনেন নারী নরে। কেউ যদি দীক্ষা নিতে যায় কারো ধারে, উপদেষ্টা গুরু বলে তারে, সে যে সন্ধান দেবে তারে সেই কথাগুলো মেনে চলতে হয় তার এ সংসারে। ওই যে কানে কুরুৎকল দিয়ে গেলাম, এর গুরুদেব হয়ে গেলাম, না না, এগুলো নয়। মতুয়া মতবাদ এগুলো নয়। এই গুরু দীক্ষা দিয়ে সমাজটাকে দিয়েছিল নষ্ট করিয়ে। গুরুদেব শিষ্য বাড়ি যাবে, কি বলবো, সবাই এবে শিষ্য বাজার করে দেবে, কিন্তু ওই খাবার খাওয়ার ক্ষমতা শিষ্যের নাই। কি গুরুদেব ছেলে সব জানো? গুরুদেব দীক্ষা দিত, ছেলের কাছে বলতো, শোন আমি প্রসাদ বানাই দেব, তারপরে তুই খাবি, তার আগে কিন্তু তোর খাওয়ার কায়দা নাই। পরিস্থিতি কি জানো? কি প্রসাদ বানাবা ও বলার মতো নাই।
ছেলে বিয়ে দেওয়ার পরে বৌমারে দিতে হতো গুরুদেবের দ্বারে, গুরুদেব প্রসাদ করে দেওয়ার পরে তারপরে নাকি গ্রহণ করতে পারে। এই মানুষ এই সমাজে চলতে পারে, এই করে ধর্মটাকে দিয়েছিল সারে খারে। দাঁড়িয়ে বলি সবার ঠাই হরিচাঁদ ঠাকুর সেই মতবাদ দিয়েছিলেন যাতে মানুষ সেই সত্যের সন্ধান পায়। ঠাকুর বলেছিল তাই অদীক্ষিত কোনো দীক্ষার প্রয়োজন নাই। দীক্ষা কি? একজনকে ধরো, শ্রীহরির চরণে মরো, তার উপদেশ শুনে তুমি চলো, সে যে উপদেশ তোমায় দেয় সেই উপদেশ মেনে চলে যাবে তুমি প্রাণ গোবিন্দের পায়। অতএব ওই গুরুদেব যা বলবে, শিষ্য সব কিছু ইনকাম করবে, নিজের গায়ের রক্ত জল করে সব এনে দেবে, কিন্তু শিষ্যের ছোঁয়ার ক্ষমতা নাই। শিষ্য বাজার টাকা দেশে, গুরুদেব বাজারে গেছে, গুরুদেবরে ডাক দিয়ে বলছে, তাই বাবা তাহলে বাজারটা আমি করে দিই। বলে তুই যাবি যা, কিন্তু আমি যে ঘরে থাকি ওই ঘরে তোর কিন্তু ঢোকার কায়দা নাই, কারণ তুই ঢুকলে ওখানে লেগে যাবে শোয়াশিয়ে বাইক। শিষ্য বাজারে গেল, বাজার টাজার করে এনে উঠোনে রাখলো, গুরুদেব এসে কয়টা পাতা টাতা দিয়ে ওং দিয়ে এইটা পূর্ণ করে ঘরে নিয়ে গেল। ডাকতে বলে শিষ্যর ঠাই আই একটু জল নিয়ে আয়। ও জল আনতে গেছে, জলের বালতি টিউবওয়েল পর্যন্ত জল ও বালতিতে ভরেছে, উঠোনে এনে রাখছে, ঘরে জল দেওয়ার কায়দা নাই। ওই জল কিন্তু ও এনেছে, তাতে দোষ নাই, মানে ওইটুক আনতে গেলে তো কষ্ট আছে, ওই হুড়া কপাইলে যাবে না, ওই জন্য ওরে দিয়ে আনাইছে, ঘরে ঢুকার কায়দা নাই। কি ভুড়া কপাইলে দিয়েছ? এইবার উনি ওখানে উঠোনে দাঁড়াইয়া মন্ত্র দিচ্ছে, ওং ভজনভ্যায় নমঃ, ওং প্রাণ গোবিন্দায় নমঃ, ওং কৃষ্ণ ক্লীবায় নমঃ, এই কইয়া জল শুদ্ধ হয়ে গেছে। ওই জল নিয়ে ঘরে গেছে, শিষ্যরা ঢোকার কায়দা নাই। আখের গুড় দিয়ে, চাল দিয়ে, আতপ চাল দিয়ে, দুধ দিয়ে মিষ্টান্ন রাঁধছে, ডাল্লা টাল্লা দিছে। ওই শিষ্যের একটা ছোট্ট মেয়ে আছে, ঘরে যাওয়ার কায়দা নাই। গুরুদেব রান্না টান্না করে গামলায় রাখছে, শিষ্যরা তো মানতেছে গুরুদেব যে ঘরে যাওয়া যাবে না, কুর বিড়েলে তো তা শোনে না, ওরা তো আর গুরুদেব চেনে না। গুরুদেব গামলায় বাইরে রাখছে, কুর একটা এসে ঘাই দিয়ে বাড়াই চলে গেছে। ওই শিষ্যর মাইয়েটা দেখছে, যাই ওর মা রে কছে, মা দাদু তো আমাকে ঢুকতে দেয় না, গামলাতে কুড়ি খেয়ে গেছে। শিষ্যর বউ কয় যে কথা কইয়ে না, গুড় আবার আনতে হবে, ও যা পারে করে বেড়া গিয়া খাইয়ে বড়ই চলে গেছে। এইবার গুরুদেব স্নান টিনান করে এসে গামলা দিয়ে আসনগিরি দিয়ে বসে পদ্মাসনে বসে, পদ্মাসনে বসে বলে, ওং ভজনভ্যায় নমঃ, ওং গোবিন্দায় কেশবায় নমঃ, ওং মাধবন্দায়। কত ভঙ্গি ধরা যায়। ওই সেমরি তো দেখতে যে কুড়ি খাইছে, ও মনে মনে আসতেছে খাও কুড়ি খাওয়াটা। গুরুদেব খাচ্ছে, টেস্ট তো সেই রকম হয়েছে, আর কুর তো যে জায়গার টেস্ট নাই, গু খাইয়ে ওই জায়গা মুখ ঢুকইছে, টেস্ট আরো বাড়িছে না, রবি কথা সাতা টেস্ট বাড়িয়ে গেছে। খাওয়া প্রায় শেষ, লাস্টে অল্প একটু আছে। এখন ডাক দিয়ে বলছে ওই শিষ্যের মেয়েটার কাছে, ও নাতনি কি তোর মা বাবা কোন জায়গা গেল, তুই একটু আয়, প্রসাদ নিবি না, গুরু প্রসাদ নিতে হয়। ও কয় যে কুড়ি খাতা খাই না। গুরুদেব লাভ দিয়ে উঠছে, কি করলি? কয় যে দাদু একটু আগে কুড়ি খেয়ে গেছে। মাসি যদি পরে তার থেকে খেতে পারো তোমরা চরাচরে, যদি শিষ্য স্পর্শ করে তাতে দোষ হয়ে যায়। বলেন দেখি আমার ঠাই, এগুলো ধর্মের নামে ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। আমি কতবার প্রস্রাব করেছি আমার বাবার গায়ে, আমার বাবা আমাকে পরিষ্কার করে আবার নিয়েছে কোলে ধরে, বাবা কি ফেলে দিয়েছে আমারে? কতবার খেয়েছি বাবার পাতে, কি বলবো সভাতে, আমার লালা ঝরে পড়েছে বাবার পাতে, বাবা তাই দিয়ে ভাত জ্বালায় খেয়েছে, তার কোনো ব্যথা নাই। তাহলে গুরুদেব হলে সে বাবা হয়, আমার ছোঁয়ার কায়দা নাই। তোমার মতো গুরুদেব রে মুগুর মার্কা ধুলাই সালফা ছাড়া আর কিছু দেওয়ার কায়দা। কথা কস রবি সাদা, কথা কস। তাহলে এই গুরুদেব দিয়ে আমাদের কোনো দরকার
নাই। তাহলে গুরুদেব কি হবে? তো খুলে বলি, সবাই এবে একজনকে মানতে হবে। তারক গোসাই মৃত্যুঞ্জয়কে ধরেছিল, হরিচাঁদের চরণে দিল, সেই দিন থেকে তারক গোসাই মৃত্যুঞ্জয়কে গুরু বলে মেনেছিল। এর উপদেষ্টা গুরু কয়। এই জন্য দাঁড়িয়ে বলি, সবার ঠাই সেই গুরুবাদী প্রথা তুলে দিলেন আমার হরিদয়াময়। বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম যাহা, বিশুদ্ধ মতুয়া ধর্ম তাহা, আলাদা কিছু নয়। কি বলবো, সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে, মতুয়ারা যেভাবে চলে, প্রকৃত বৈষ্ণব যদি হলে সেও সেইভাবে চলে সর্বদাই। ওই যে রুহিদাস মুচি ছিল, বসে শোনেন জ্ঞানী দল, যেদিন অর্জুন তার নিমন্ত্রণ দিতে যায়, অর্জুন নিমন্ত্রণ দিতে গেল, বসে শোনেন জ্ঞানী দল রুহিদাসের কাছে বলতে লাগলো, আমার বাড়ি অন্ন সেবা চাই। রুহিদাস বলে, তাই আমার বাড়ি খেলে আমি তবে খাই, আমার বাড়ি না খেলে তার বাড়ি খাওয়ার মতো আমার নাই। রুহিদাস এই অর্জুন দেখে, তাই শালাই চামড়ার মধ্যে খাওয়া যায়, এত বড় দুর্গন্ধ, টেকাই বড় দায়। দাঁড়িয়ে বলি, সবার ঠাই রুহিদাস মুচি বলে, তাই আমি তৈল দিলাম বাটিতে, তোমার স্নান করে আসা চাই। অর্জুন তৈল গায়ে নিল, স্নান করতে যখন গেল, এইবার ওই কূপের কাছে গিয়ে যখন দাঁড়ালো, মনে ভাবলো, তাই শালা গরুর পচা চামড়া পচিয়ে বাইসে উঠেছে, ও জলে স্নান করার মতো নাই। এখন অর্জুন মনে মনে ভাবলো, তাই স্নান করি আর না করি, জলের ধারে একটু যাই। যেই জলের কাছে গেল, বসে শোনেন জ্ঞানী দল, একটা চামড়া ধরে যখন দিল টান, দেখে যে চামড়ার তলে দাঁড়ায় আছে ভোলা পঞ্চানন। বলে, ঠাকুর তুমি এই জায়গায়? ভোলানাথ বলে, তাই তোদের তো যাই না শোয়াশিয়ে বাই। অর্জুন, প্রকৃত বৈষ্ণব প্রকৃত মতুয়া হলে তার কাছে থাকে কোনো শোয়াশিয়ে বাই? আমি তো ভক্তের ভক্তির কাছে বাধা পড়ে যাই। চামড়ার মধ্যেও আসতে পারি যদি কোনো হরি ভক্ত আমি পাই। আর একখানা চামড়া ধরে যখন দিল টান, দেখে যে চামড়ার তলে দাঁড়ায় আছে আদ্যা শক্তি মহামায়া। তখন বলে, মা তুমি ওই জায়গায়? বলে, আসি। খালি আমি না, মাল আরো আছে, টাঙিয়ে দেখ। আবার যখন টান দিল, দেখে যে মকর বাহিনী গঙ্গা দাঁড়াইছিল। অর্জুন ডাক দিয়ে বলে, তাই গঙ্গা সাগর মহাসাগর এত কিছু থাকতে তুমি আসো কেন এই জায়গায়? গঙ্গা ডাক দিয়ে বলে, তাই অর্জুন আমি বলি, তোর ধারে আমার শরীরে পাপ দেয় বিশ্ব চরাচরে, আমি পাপ দেব কার ধারে? নারায়ণ বলেছিল আমারে, যদি কোনোদিন কোনো পরম বৈষ্ণব পাস, তুই সেই পাপ দিবি পরম বৈষ্ণবের চরণ ধুলিতে যাবে সেরে। কি বলবো অর্জুন, তোমার ঠাই প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় রুহিদাস মুচি এসে তার চরণ ধৌত করে এই জলে। আমি বলি তোমার স্থলে, তাই আমরা দেব দেবতা সবাই এসে মিলে থাকি এই জলে, কখন বৈষ্ণবের চরণ ধুলি পাই। জয় হরি বল, হরি বলে প্রেমানন্দে বাহু তুলে ভক্তের চরণ ধুলি পাবার আশায় আমরা দাঁড়িয়ে আছি সবাই। তাহলে দাঁড়িয়ে বলি, সবার স্থান বিশুদ্ধ বৈষ্ণব হলে তার কাছে ঘৃণা লজ্জা ভয় কিছু থাকে না, একাকার হয়ে যায় সর্বক্ষণ। ওরা কান্দি যাবেন সর্বজন। দাঁড়িয়ে বলি, সবার ঠাই ওই কামনা সাগরের পারে যদি কেউ যায়, কাঁচা কাঁচা গু আছে সব জায়গায়, থাকে কিনা? গেছে কারা? আছে কোন লজ্জা ঘৃণা ভয়? ওই রুহিদাস মুসির মধ্যে চামড়ার মধ্যে যদি আসতে পারে ভগবান, ওরা কান্দির মতুয়া যারা রুহিদাসের মতো, তারা ভক্তের চরণ ধৌল পায়খানার মধ্যে গড়াগড়ি চাচ্ছে, তারা একমাত্র চিনেছে আমার দয়াল হরি চাঁদ। তাহলে দাঁড়িয়ে বলি, সবার ঠাই প্রকৃত বিশুদ্ধ মতুয়া, বিশুদ্ধ বৈষ্ণবের কোনো আলাদা ধারা নয়। এই জন্য তোরে করি বর্ণনা, পিতার ধর্মই আমি ধরে রেখেছি, আলাদা কিছু করলাম না। যাক, এইভাবে আর বলবো না, মনে আছে ভাবো। এইবার সুরছন্দে ধরে টান গাই আর একখানা দোয়া গান, সুরে সুরে আর একটু জবাব দেব। জয় হরি বল। এত প্রশ্ন করে এমা বাড়ি যাস নাকি? আমা বাড়ি যাচ্ছিস? এ সামরি, মা কই ডাকলাম শুনলি না? যাই সামরি কই যে দাঁড়াই গেছিস, বোঝে না সাতা। অকুল ও দরিয়ার মাঝি রে,
হারে মাঝি সোলে পার করবা হরি 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 বল হরি হরি বল মাঝি লালচি বাদাম আরে সর্বাদলে ঘরবাড়ি রে চলার পথম গিয়েছে ফুরাইয়া রে আরে এসে এই না নদী ও কিনারে আমি কোন পথ দিয়ে আসছি কোন পথ দিয়ে কোথায় এলাম রে চোখে চোখে যায় না কিছু যায় না কিছু দেখা আজ আধার রাতে কাঁদি আমি কাঁদি পথে রে আরে সাথে কেউ নাই আমি একা দরদি আমি কোন পথ দিয়ে কোথায় এলাম রে আরে চোখে চোখে যায় না কিছু যায় না কিছু দেখা আজ আধার রাতে কাঁদি আমি কাঁদি পথে রে আরে সাথে কেউ নাই আমি একা আমার এই ছিল ওরে কপালে লেখা আমি ভিখারি অন্ধপথি
সোলার পদ্ম ফুরাইয়ে গেছে রে ওরে সেই না নদী হকিনা রে হরে মাঝি একেতে মোর আধার রাতি রে ও রে তাতে তাতে অন্য দুই বোনাখি আজ ক্লান্ত দেহে শান্ত মনে রে আরে দয়াল তোমার দয়াল মাঝি রে সেই যে ভোরবেলা এসেছিল কখন যে সন্ধ্যা ঘনিয়ে এলো হঠাৎ করে পিছন ফিরে চেয়ে দেখলাম গদলি লগন শেষ হয়ে সন্ধ্যার আধার ঘনিয়ে এসেছে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় আমাকে চলে যেতে হবে মানুষ যখন তার বার্ধক্যে পৌঁছায় তখন সে বোঝে সে তখন যেদিকে তাকায় আমার কত বাকি কর্মফল আজ বিপদ কালে সম্বল বিহীন রে ওরে আমি খুঁজি ফিরি তোমারে হরে মাঝি পার হরি বলো হরি বলো সঙ্গে নিয়ে এসেছিলাম এক এক করে সবাই তারা চলে গেল হস্ত এখন আর কথা শোনেন চরণ চলিতে চাইলে আর চলে না নয়নে আগে যা দেখিতে পাইতাম এখন তার পারি না চোখে তাই দেখা যায় এখন আর যায় আগে বদনে যত কথা বলতাম এখন বলতে গেলে বাধা দেয় তার মানে কি এরা আমাকে বারবার বাধা দিচ্ছে কেন আমাকে ইশারা দিচ্ছে তোর চলে যাওয়ার দিন হয়ে গেছে আর কতদিন আমার সঙ্গে খেলবি তুই তো কথা দিয়েছিলি জগতে গিয়ে আমার নাম করবি কই তোর তো সে কথা মনে নাই তোর সব ভুলে গেছিস
তুই তো কথা দিয়েছিলে, হে গোবিন্দ আমার পাঠাও, আমি গিয়ে তোমার নাম গুণাগুণ কীর্তন করব। তুই তো সব ভুলে গেছিস, সব ভুলে আমরা যদি সেই দিনগুলো একটু মনে রাখি, শ্রীকৃষ্ণের রথে করে অর্জুন গেছে। অর্জুন গোবিন্দকে বলছে, আমি তো ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হয়েছি, আমার একটু গঙ্গা স্নান করতে হবে। রথের উপরে প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছে, অর্জুন দাঁড়িয়ে আছে। এখন দেখছে একটা মরা দেহ শুয়ে আছে, দুইজনে পোড়াতে গেছে। এখন দুটো শৃগাল, একটা শৃগাল বহুদিন খাদ্য পায় না, দিনহীন কেশ হয়ে গেছে, আর একটা শৃগাল একটু মোটা তাজা আছে। এখন ওরা, অর্জুন রথের উপরে আছে, কৃষ্ণ আছে। এখন ওই যে মরাটাকে নিয়ে যে দুইজন গিয়েছিল, ওরা আগুন আনতে চলে গেছে, ওই শৃগাল দুটো এখানে এসে মরার কাছে দাঁড়িয়েছে। যে একটু মোটা তাজা যে শৃগাল, ওই দিন ও কৃষ্ণ যে শৃগালটা, তাকে বলছে, এই কি বন্ধু, এই খাবারটা তুই খা, তুই তো কতদিন খাস না, এই খাবারটা তুই খা, আমার তেমন ক্ষুধা নেই, আমি তো মাঝে মাঝেই খাই, তুই তো না খেয়ে দিন ও কিছু হয়ে গেছিস, খেয়ে নে। কতদিন খায় না, আর কিছুদিন না খেলে শৃগালটা মারা যাবে। ওই শৃগালটা, ওই তাজা মোটা শৃগালটাকে বলছে, শোন, কি আমি যদি নাও খাই, অখাদ্য কুখাদ্য আমি খাই না, বলে আমি না খেয়ে মারা যাব তাও ভালো, কিন্তু অখাদ্য কুখাদ্য আমি খাবো না। বলে অখাদ্য কুখাদ্য কেন, এত ক্ষুধা তোর, তারপরে খাবি না? বলে বন্ধু, আমি ওকে খেতে গিয়েছিলাম, প্রথমে ওর মুখের কাছে মুখ লাগালাম, ভাবলাম কি যে ও মানব জীবনে এসে কোনোদিন একটু কৃষ্ণ কথা বলেছে কিনা, কিন্তু ওর মুখের কাছে গিয়ে দেখলাম ও কোনোদিন একটু কৃষ্ণ কথা বলে নাই, কোনোদিন রাধা গোবিন্দে ওর কানের কাছে মুখ লাগালাম, ভাবলাম ও কোনোদিন একটু সাধুগুরুর ভালো কথা শুনেছে কিনা, খেতে পারলাম না, ও কোনোদিন ভালো কথা শোনে নাই। ওর নাসিকায় গেলাম, ভাবলাম কোন সাধুগুরু মহাজনের গন্ধ ও নিয়েছে কিনা, হরি নামের গন্ধ ও পেয়েছে কিনা, দেখলাম নাই নাই নাই। ভাবলাম তাহলে হাত দুটো খাই, হাতের কাছে গেলাম, পারলাম না খেতে রে বন্ধু। ভেবেছিলাম হয়তো একদিন হলেও সাধুগুরুর চরণ দুলিও নিয়েছে, কিন্তু দেখলাম ও কোনোদিন সাধু সঙ্গ করে নাই, কোনোদিন ভক্তের ও চরণের কাছে গেলাম, ভাবলাম চরণটা একটু খাই। ও চরণের কাছে গিয়ে দেখলাম, ভাবলাম হয়তো ওই চরণ নিয়ে কোনোদিন সাধু সঙ্গ করেছে, সৎসঙ্গে গিয়েছে, কিন্তু চরণের কাছে গিয়ে দেখলাম ও কোনোদিন ওই চরণ নিয়ে সাধু সঙ্গ করে নাই, ও কোনোদিন ভক্ত সঙ্গ করে নাই, কোনোদিন ঠাকুরের এই জন্য তোরে বলি ওই অখাদ্য আমি খাবো না। মানব জীবনে আসা হরি ভজনের জন্য, সেই ভজনই যদি তোমার না হলো, এ মানব জন্ম তোমার বিফলে গেল। জ্ঞান অনাদি সরকার তাই বললেন,
আমি সারা জীবন যাদের জন্য ভিক্ষা করেছি, যাদের জন্য সারাটা জীবন মরে ভিক্ষা করলাম, এরা আমার কি দিয়েছে? ভিক্ষা করে পয়সা নিয়ে বাড়ি গেলে হয়তো কেউ একটু মিঠে কথা বলেছে, আবার কখনো কেউ কটু কথা বলেছে, কিন্তু আমি জীবনে ভাবিনি যে একদিন সব কিছু ছেড়ে ভব নদীর কূলে গিয়ে আমার দাঁড়াতে হবে, সেদিনের জন্য আমার কিছু দরকার। সারা জীবন এদের জন্য ভিক্ষা করেছি, আমি যদি এদের জন্য ভিক্ষা না করে সাধুগুরু মহাজনের দরবারে একটু চরণধুলি ভিক্ষা করতাম, হয়তো আমার যাবার পথ সুন্দর হতো, আমার ভাব ফাড়ের করি হতো। অনাদিবাবু তাই লিখলেন, ও রে আমি সারা জীবন করলাম ভিক্ষা রে, আরে কাঁধে কাঁধে নিয়া ভিক্ষার ঝুলি, এরা কেউ দিল না খানা, আমায় খানা করি রে, আরে ফেলাম মিঠে করা বলি। ও যদি কুড়াইতামে ভক্তের ধুলি, যদি কুড়াইতাম এই ভক্তের ধুলি, জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। ওরে আমি নাই বা মহাজন, হয়তো তোমার শরণ পেতাম রে, আজ আমি বঞ্চিত সেসব ভাবে। আরে মাঝি ও জ্ঞান না দিক হয়, জ্ঞান না দিক হয়, ও পরাণে প্রিয় রে, প্রিয় ভাবি আমি তোমারে কি কব, জানি তুমি নাকি দয়াল মাঝি রে, ওরে তুমি নিকটে বান্ধব। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। অনাদিক পরাণ প্রিয় রে, হরি বল হরি বল। দয়াল আমি তোমারে কি কব, তুমি নাকি দয়াল মাঝি, ওরে নিকটের বান্ধব, আমি এপার কি ওপারে যাব, তোর
মাঝে দেখো তাই, কেন তুমি পড়ে আসো বাবা সংসার মায়ায়। পাকাল মাছ যেমন পাকে থাকে, পাক লাগে না গায়ে। সংসারে থাকো সংসারের পাক লাগে না জানো গায়ে। সদা সাধু সঙ্গ করো তুমি মনে রেখে হরি, আত্মনিবেদন করো তুমি সেই প্রাণের বান্ধব হরি। আরে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবা মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। আরে কোন ভক্তে কোন জীবে যদি সাধু সঙ্গ হয়, তবে জানি সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, আরে শ্রবণন্তে হয় জীবের অনর্থ নিবর্তন। আরে অনর্থ নিবৃত্তি হতে ভক্তনিষ্ঠা হয়, ভক্তনিষ্ঠা হতে চিত্তে রুচি উপজয়। আরে রুচি উপজয় হতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হতে জন্ম নেয় জীবের কৃষ্ণ পিত্তাঙ্কুর। আরে সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। তাহলে কোন জীব, কোন ভাগ্যে কোন জীবের যদি সুদিন হয়, তবে জানি সেই জীব সাধু সঙ্গ করায়। এই যে সাধু সঙ্গ হওয়া, কোন ভাগ্যে কোন জীবে যদি কোন জন্মের কোন স্বীকৃতি থাকে, তবেই এ জন্মে সাধু সঙ্গ হয়। এক জন্মে সাধু সঙ্গ হয় না। কিন্তু ওইটুক বাচ্চা ছেলে, ওইটুক বাচ্চা মেয়ে আসরে বসে আছে, পাশের বাড়ি গিয়ে দেখেন একজন বুড়ো সে বাড়ি শুয়ে আছে, এখানে আসে নাই। তার মানে কি? ওই বাচ্চা মেয়েটার বহু জন্মের সাধনা, যেই জন্মে এত তাড়াতাড়ি ও সাধু সঙ্গ পাবে। কিন্তু ওই বুড়োর বহু জন্মের কর্মফল যে এত তাড়াতাড়ি ওর ভাগ্যে সাধু সঙ্গ নাই। একবার বদন ভরে প্রেমানন্দে হরি বলো ভাই। চিন্তা করেন নারী নরে, শোনেন দিয়া মন। এমনি গানটা তাহলে সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন। সাধু সঙ্গ হতে শ্রবণ কীর্তন হয়। কিরকম শ্রবণ কীর্তন? আপনি সাধু সঙ্গে আসছেন, তাই না? এই যে আমার গান শুনছেন, তাই তো? এই যে শ্রবণ হচ্ছে, আবার কেউ কেউ বসে বসে আমার সঙ্গে সঙ্গে সেও গাচ্ছে। কেউ গান জানে না, জীবনে গান গায় নাই, কিন্তু বৈষ্ণব বাসরে হরিবাসরে যেতে আসে। সাধু সঙ্গ হচ্ছে, হতে হতে গান শুনছে, আস্তে আস্তে নিজের কাছে ভালো লাগছে। এখন কোন সাধু বলছে, মা তুমি একটু গাও না, বলে আমার গলা ভালো না। বলে গলা দিয়ে দরকার নাই, কৃষ্ণ নাম হরি নাম করিতে কি আর গলার প্রয়োজন? তুমি সবার সঙ্গে মিলে মিশে করো শ্রী হরি কীর্তন। তাহলে সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণন্ত হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হয়। তার মানে এই যে যেতে যেতে গান শুনতে, নাম শুনতে, শ্রবণ করতে করতে যখন সাধু সঙ্গে গেলে, এইবার সাধু সঙ্গে আলোচনা হচ্ছে কি? তুমি আইসো একা, যাবাই একা, তার করেছ কি? সেদিন মহাজনে জবাব নেবে, তুমি হিসাব দিবা কি? যেদিন আসিবে শ্রবণ করিবে দমন, শেলেশাই ধরিবে গলা। এমন মধুর এই হরিনাম আর যাবে না বলা। এই মায়ার সংসার করে পরিহার, মন মার কথা লও, একবার বদন ভরে প্রেমানন্দে হরি গুণ গাও। ভাই বলো আর, ভাই বলো আসতে, ভাই বলো আর বন্ধু বলো, এরা কেউ তো কারো নয়। ভাইলিন কমাও। ভাই বলো আর বন্ধু বলো, এরা কেউ তো কারো নয়। আরে দুই একদিনে
দেখা শোনায় তো পথের পরিচয়। সাধু সঙ্গে যেতে যেতে যখন এই কথা শুনিবে, সে নিজের কাছে নিজে তখন উপলব্ধি করিবে, আসলে তো সংসারে কেউ আমার নয়, আমি ভেবে দেখলাম তাই। কেন আগের থেকেই সাধু সঙ্গে আমি যে যাই নাই। এই যে সাধু সঙ্গে যেতে যেতে তখন সে বুঝতে পারে যেগুলো কিছু আমার না, অনর্থ নিবৃত্তি হয়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ অন্তে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হতে যখন বুঝতে পারে জগতের কিছু না, তখন ভক্তি নিষ্ঠা হয়। ভক্তি নিষ্ঠা হয় মানে তখন খালি পিপাসা বাড়ে। এই আজকে হরিসভা কোথায় আছে রে, এ কালকে হরিসভা আছে নাকি? যখন বুঝতে পারে জগতের কোনো কিছু আমার না, একমাত্র গোবিন্দ বিনে জগতে আর কিছু আমার হবে না, তখন খালি মনের পিপাসা বাড়ে। কখন আবার আমি সাধু সঙ্গ করিবারে যাব, আমি প্রেমানন্দে বদন হরিয়া হরি গুণ গাব। বাবা আমার কথা বুঝতে পারছেন কি? কথা বোঝা যাচ্ছে তো? গাই তারপরে আলোচনার মধ্যে যাই নাকি? হ্যাঁ, ও মুখস্থ করা কথা বললি হয়? ছেলে যাবে শ্বশুর বাড়ি, মার কাছে বলে তাই মা আমি কি কবানি কও দেখি আমায়। বলে কি কবি? যা কবি তাই কবি। শ্বশুর বাড়ি যাবি, যা পাবি তাই কবি। শালা সুমিন দিয়ে আসবে, তারা কবে শালিরা দাঁড়াবে, তা তুই কি কবি না কি করবি সব বলা যায়। হ্যাঁ, অনেক সময় তো সুবুও খাতি হয়, রবি কথা কোষ। মা বলতে পারে যে শ্বশুর বাড়ি যে ও কি করবে, কয় যে মা না আমি তো বলদ মানুষ, তুমি জানো কি কব তুমি কয়ে দাও। কয় যে তোর শ্বশুরের শরীর ভালো না, তোর শালা শালি যারা থাকবে দাঁড়ায় বলবি শ্বশুরে কোন ডাক্তার দেখতেছে। যে ডাক্তারের কথা বলে, যদি বলে সদু বলবি ভালো, যদি বলে মধু বলবি ভালো, যদি বলে কেত্রা বলবা ও ডাক্তারও ভালো। তুই শুধু বলবি ডাক্তার খারাপ না, আমার মারে যাইয়া ডাক্তারে মাঝে মাঝে দেখে আসে, ওই ডাক্তারে আমার মারেও দেখে আসে। বলে তারপরে বলবি ডাক্তার বাবু শ্বশুরমশাইরে কি খাতি কইছে, যদি বলে আপেল আনারস বেদানা যা কোক তুই বলবি খারাপ না, চাক চাক করে গিলাসে ভিজইয়া জল খেলে পিত্ত ঠান্ডা হয়। মুখস্থ করে নিয়ে যাচ্ছে ইয়ে কবে। তারপরে তোর শ্বশুরের শরীর তো ভালো না, পরিস্থিতি কত খারাপ, কত টাকা পয়সার দিনা টিনা হয়ে গেছে। তা তোর শাশুড়ি এসে তোর আবদার করতে পারে বাবা আমি এখন কি করব। এটা তুই বলবে পয়সা তো তুই দিবি না, তোর মতো শেষত্ব নাই আমি জানি, তা তুই সাহস দিবি, ভয় নাই মা আমি আছি তো, সাহস দিস। ও কই কথা নিয়ে চলে গেছে, ও যেদিন গেছে ওই দিন শ্বশুর মরিছে। শ্বশুর মরে গেছে, শালারা ধরা গড়াই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ওই ফোড়া কপালে যাইয়ে বড় শালারে বলতেছে বাবা কেমন আছে রে। ওরা ধরা গলায় নিয়ে ঘরে, আর এই ফোড়া কপালে যদি কয় যে কেমন আছে বাবার, বলেন কি রাগ উঠতে পারে। ওর বড় শালা কয় যে ভালো আছে, টিয়ার পাইস না। ও কয় যে যাক ভালো থাকলি ভালো। এ বাবারে কোন ডাক্তার দেখতেছে? মাঝে শালি কয় যে জম ডাক্তার। ও কয় যে ওরে ওই ডাক্তার আমার মারে যে মাঝে মাঝে দিয়ে আসে। ও তো মুখস্থ করে নিয়ে গেছে। কয় যে ডাক্তার কি খাতি কইছে বাবা রে? কয় যে গোড়ার ডিম। কয় যে ওরে কি ভালো জিনিস রে, গ্লাসে ভিজে খালি পিত্ত ঠান্ডা হয়। শাশুড়ি তো জানে না উঠোনে কি আরম্ভ হয়েছে, শাশুড়ি ঘরের লাভ দিয়ে পড়েছে, জামাই আইছে, মনের কথা কারে কবে। জামাইয়ের গলা জড়াই ধরিয়ে ডাক দিয়ে বলে শাশুড়ি জামাই ধরে বাবা 15,000 টাকা দিয়ে একটা আম কাঠের খাট বানাইছিলাম, সেই চৌকিটি ভাবিছিলাম পৌষ মাসের রাত্রে তোমার শ্বশুর আর আমি শোবো, ক্যালকালায় রাত পোহায় যাবে, আমি এখন কি করবো, উনি তো চলে গেছে। জামাই কয় যাতে কি হয়েছে, আমি তো রয়েছি। এই বুড়া কপালের মাইয়ে দেওয়া আর ওর সাথে গান গাওয়া প্রায় সমান কথা না। রবি কথা কোষ দেন হলে বাড়ি হরিব। হকুল পথারে
কাছে একটু দেখো। ছড়া দেখ। কারেন্ট নাই তো দেইস বুঝে হকুল পাথারে বুঝে আকুল পাথারে ভাই কি তোমার প্রাণটি সপিয়া দাও তানে চরণে শরণ যেন থাকে। ও ভোলা মনরে আমার চরণ চরণ ও ভোলা মনরে আমার চরণ চরণ আকুল পাথারে আকুল পাথারে আকুল পাথারে ভয় কি তোমার আকুল পাথারে ভয় কি তোমার প্রাণটি সপিয়া দাও প্রাণটি তোমার প্রাণটি সপিয়া দাও তারে চরণে শরণ উলুধ্বনি উলুধ্বনি হরি হরি বল। ও ভোলা মনরে আমার চরণে শরণ যেন থাকে। পাপের সাগরে যদি তুমি ডুবিয়া মরো কান্ডারি রয়েছে পিছে তারে ডরো। আর বাবার সাগরে যদি ডুবিয়া মার কান্ডারি রয়েছে পিছে তারে ধরো। করো তাহার গুণগান শীতল হইবে প্রাণ। আর করো তাহার গুণগান শীতল হইবে প্রাণ। তুমি করো তার গুণগান শীতল হইবে প্রাণ। হাসিতে খেলিতে যাবে হাসিতে খেলিতে যাবে হাসিতে খেলিতে যাবে গোলকে পুলকে চরণে শরণ যেন থাকে। ও ভোলা মনরে আমার চরণে শরণ যেন থাকে। আমার আমার বলে আমার বলে কহিও নয়া নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। বাহ! আমার বলে কহিও নয়া নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। হরি হরি
কহে, ভবা কহে, পাগল ভবা, পাগল ভবা, পাগল ভবা কহে চলিয়াছ মরণের দিকে। চরণে শরণ জানো থাকে, ও ভোলা মনকে আমার, চরণে শরণ জানো থাকে। ভূমিকাতে সভা মাঝে আসতে আসতে চল। আমি সরকার হরিবর, বিপক্ষেতে সনাতন আপনারা শুনেছেন নারী নর। বলে বৈষ্ণব ধর্ম না দিয়া মতুয়া নাম দিলে কেন? একই যদি হয় তাদের মধ্যে কেন ব্যবধান? একটা কথা শোন, তুই বেশ দেখিস, ভূষা দেখিস, যাই দেখিস, একজন মতুয়া আসতে, একজন মতুয়া কখনো কাপড় পরছে, কখনো গামছা পরছে, কেউ স্যুট প্যান্ট পরে, কেউ কোট পরে। একজন বৈষ্ণব সে গেরুয়া বেশ পরছে, কোন বৈষ্ণব সাদা ড্রেস পরছে, তাই তো? আচ্ছা, এই ড্রেস যে ভগবান পাওয়া যায় কি? এই যে মতুয়া শব্দটা, এইটা হরিচাঁদ ঠাকুর দিতে চাই নাই। লীলামিত পড়ে দেখো, এদের মতো মতো বলিয়ে ব্যঙ্গ করা হতো। এ কিছু বইরে গিয়া একে মতো মতো বলতো, কিন্তু এইটার যে পরিশুদ্ধ বৈষ্ণব মত, এইটা ওরা বুঝতে পারে নাই। যখন এই বলে ব্যঙ্গ করত, ঠাকুর তখন বলেছিল, যা ওরা যখন মতো মতো বলে তোদের ব্যঙ্গ করে, আজকের থেকে তোরা মতুয়া। কথা কি বলেছি বোঝা গেল? মূলত এটা হচ্ছে সূক্ষ্ম সনাতন ধর্ম। সনাতন ধর্মের মধ্যে ভণ্ডামি ঢুকেছিল, সেই ভণ্ডামিগুলোকে কাটছাট করে সূক্ষ্ম সনাতন ধর্ম গেল হলো। কি ভণ্ডামি ঢুকেছিল? এখানে একটা হরি মন্দির, আজকে কথা বলি না, কথাটা বোঝো। বা এখানে একটা কৃষ্ণ মন্দির আছে, কোনো একজন মুসলমান এসে কৃষ্ণকে পুজো দিতে চাইল, সেই মন্দির কর্তৃপক্ষ কি তাকে তাড়িয়ে দেবে? তাড়িয়ে দেওয়াটা কি ঠিক হবে? কারণ সেখানে মুসলমানও আসতে পারে, খ্রিস্টানও আসতে পারে, ব্রাহ্মণও আসতে পারে, তাই তো? মানুষের কোনো জাত নেই, আমরা সবাই একই মানুষ। সনাতন ধর্মটাকে নষ্ট করলো বর্ণবাদী প্রথা। এই মন্দিরে, গোবিন্দ মন্দিরে, কোনো শিটুল কাস্ট ঢুকতে পারবে না। সে যদি ঢোকে তাহলে মন্দিরে সুস লেগে যাবে, ভগবান থাকবে না। এইটা কি কোনো ধর্ম? সনাতন ধর্মে এটা চালিয়ে দেওয়া হলো। তখনকার দিনে আমার সমাজের, মানে এই শিটুল কাস্ট মেয়েরা, এরা যদি কোনো ধর্ম অনুষ্ঠানে যেত, তাদের তাড়িয়ে দেওয়া হতো। এরা রাস্তা দিয়ে চললে ঝাঁটা পায়ে বেঁধে দেওয়া হতো, এদের গলায় ঘটি বেঁধে দেওয়া হতো। আমার সমাজের মানুষ বেদ উচ্চারণ করলে জিহ্বা কেটে ফেলানো হতো। কেন? ধর্মের মধ্যে এত ব্যবধান থাকবে কেন? একজন মুসলমানও যেভাবে জন্ম, একজন নোমরও সেইভাবে জন্ম, একজন কাপালিরও সেইভাবে জন্ম, একজন ব্রাহ্মণেরও সেইভাবে জন্ম, তাই তো? আলাদা তো কিছু না। পৃথিবীতে আসার পরে আমরা সাম্প্রদায়িকতা করে ফেলেছি। মূলত মানুষের কোনো জাত হয় না, সবাই একই জাত। তুমিও যা, আমিও তাই, আলাদা কিছু নয়। তাহলে ছোট বড় ভেদ বৈষম্য করে
ধর্মটাকে নষ্ট করে দেওয়া হলো। রামকান্ত বৈরাগী কৃষ্ণ পূজা দিতে গেল, রামকান্তের কাছ থেকে কৃষ্ণ বিগ্রহকে কেড়ে নেওয়া হলো। কেন? ব্রাহ্মণরা বলল যে তুই নমো, ভগবান তোর কাছে থাকবে না। জোর করে নেওয়া হলো। শেষ পর্যন্ত আবার রামকান্তের কাছে ফিরিয়ে দিতে হয়েছিল, কারণ ভগবানের একমাত্র ভক্তের প্রয়োজন। ভগবান শুধু ভক্তকেই চেনে, সেখানে ছোট বড় ভেদ বৈষম্য নেই। এই ভেদ বৈষম্য তৈরি হয়ে গেল বলে হরিচাঁদ ঠাকুর সূক্ষ্ম সনাতন ধর্ম দিলেন, নইলে একইভাবে থাকতে পারত। এই সুস্মার্গ শেষ করবে বলে, গুরুবাদ প্রথা ত্যাগ করবে বলে ঠাকুরকে এই মতটাকে প্রতিষ্ঠিত করা, যেটা হচ্ছে সূক্ষ্ম সনাতন ধর্ম। মতুয়া বলতো না, এদের ব্যঙ্গ করা হতো বলে মতুয়া বলা হলো। পরিশুদ্ধ বৈষ্ণব আর প্রকৃত মতুয়া, এদের মধ্যে কোনো বিন্দু মাত্র পার্থক্য নাই। বোঝা গেছে কি? একদম পরিষ্কার। একজন বৈষ্ণব হলেও তার যা করলে ঈশ্বর প্রাপ্তি হয়, একজন মতুয়ারও তাই। আপনি যত সময় প্রেমের অধিকারী না হবেন, আপনি যেমন ঈশ্বরকে পেতে পারেন না, একজন মতুয়াও যত সময় প্রেমের অধিকারী না হবে, সে হরিচাঁদকে পেতে পারে না। ভাবের ঘরে এক, সেখানে আলাদা কিছু নাই, শুধু শুধু পার্থক্য বাধাই আমরা সবাই। একদম পরিষ্কার। যে গুরুচাঁদ ঠাকুর কি দিল ও বলে শেষ করা যাবে না। 1905 সাল, 1906, এর আগে নমশূদ্র সমাজের একটা চাকরি ছিল না, এদের কোনো চাকরি দেওয়া হতো না। একমাত্র গুরুচাঁদ ঠাকুরের দয়ায় এরা চাকরি পেল। অল ইন্ডিয়া বেসিক, সর্বপ্রথম নমশূদ্র সমাজের প্রথম চাকরি, অল ভারতবর্ষ জুড়ে প্রথম চাকরি পেয়েছিল গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ ঠাকুর। এর আগে কারো চাকরি হতো না। এদের স্কুলে ঢুকার অধিকার ছিল না। 3500 স্কুল করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। এরা জমিতে চাষ করে ঋণের দায় পড়ে যেত। 1900 সালে তেভাগা আন্দোলন করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। 1872 সালে গুরুচাঁদ ঠাকুর সার্বিক শিক্ষা আন্দোলন করেছিলেন। অনন্ত গুণ, অনন্ত গুণ। স্বয়ং ভোলানাথ যিনি গুরুচাঁদ রূপে আবির্ভূত হয়েছিলেন, তিনি। 1880-তে গুরুচাঁদ ঠাকুর উচ্চ বিদ্যালয় গঠন করেছিলেন। নারী শিক্ষার জন্য নিজে স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন। 1911 সালে সেন্সাস রিপোর্ট থেকে চন্ডাল গালি মুছে দিয়ে এদেরকে নমশূদ্র লিখে দিয়েছিলেন। এদের চারাল বলে ডাকা হতো, চন্ডাল বলে। এই জন্য তার অবদান কেউ কোনোদিন বলতে পারে না। একমাত্র এই অনুন্নত সমাজে যদি কেউ উপকার করে থাকে, তিনি হচ্ছেন বাবা গুরুচাঁদ ঠাকুর। আপনি একজন বৈষ্ণব, আপনি গীতা অধ্যয়ন করছেন, আপনি শিডিউল কাস্টের ঘরে জন্ম নিয়ে গীতা অধ্যয়ন করছেন। আমি গীতাকে খারাপ বলছি না, গীতা ভালো, গীতা পড়লে জ্ঞান জন্মায়। কিন্তু আপনি বলেন তো, এই গীতাটা হরি গুরুচাঁদ ঠাকুর আসার আগে আপনি পড়তে পেরেছেন কি? পারেননি। কেন? আপনি তো শিক্ষিত নন, আপনি তো বর্ণ অক্ষর জানেন না, স্বরবর্ণ বা কি, ব্যঞ্জন বর্ণ বা কি, তাহলে আপনি গীতা পড়তে পারেননি। গুরুচাঁদ ঠাকুর যখন আপনার শিক্ষার ব্যবস্থা করে দিল, তারপরে থেকে আপনি গীতা পড়তে
পাচ্ছেন। তাহলে গীতা পড়ার আগে আপনাকে যে পড়ার অধিকারটা দিল তার কথা আগে মনে করতে হবে নাকি? আমার যদি অক্ষর জ্ঞান না জন্মাতো তাহলে তো আমি গীতা পড়তে পারতাম না। গীতা ভালো, কিন্তু আমাকে পড়ার অধিকারটা দিল কে? গুরুচাঁদ ঠাকুর। তাহলে গীতা ধরার আগে আগে গুরুচাঁদকে একটা প্রণাম করতে হবে যে এত ভালো গীতা আমি পড়তে পারছি। আজকে তুমি যদি আমাকে শিক্ষা না দিতে তাহলে এই জ্ঞান আমি উপলব্ধি করতে পারতাম না। সব কিছুর মূলে গুরুচাঁদ ঠাকুর। আজকে আপনি একজন বৈষ্ণব, আপনার ছেলেটা প্রাইমারি স্কুলের টিচার। আপনি বলেন তো 1906 সালের আগে কোন বৈষ্ণব, অন্তত শিটুল কাস্টের ঘরে কোনো মানুষ সে কৃষ্ণ পূজা দিতে পারে নাই, তার সে অধিকার দেওয়া হয়নি। আপনি শিক্ষা পেলেন 1906 সাল থেকে গুরুচাঁদ ঠাকুর চাকরির সুযোগ করে দিল। আপনার ছেলেটা চাকরি করে, এখন লাখো লাখো টাকা ইনকাম করে। তাহলে যিনি চাকরির সুযোগ করে দিলেন আপনার কি উচিত না দিনন্তে একবার তাকে একটা প্রণাম করা? আপনি বৈষ্ণব হতেই পারেন, আপনি কালী ভক্ত হতে পারেন, আপনি যে ভক্তই হন, আপনার জন্য যে উপকার করলো আপনার কি তার কথা একবারও মনে করা উচিত না? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ছেলে 10 দিন কিছু খায় না, অনাহার অনিদ্রায় রাস্তার পাশে বসে কাঁদতেছে। এখানে একটা নামযজ্ঞ হচ্ছে বা এখানে একটা পুজো হচ্ছে, ছেলেটা ওখানে কাঁদছে, তাকে আহার দেয়া হচ্ছে না। আস্তে, এমনকি তাকে কোনো জল স্পর্শ করতে দেয়া হচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? এখানে একটা পুজো হচ্ছে, আস্তে আমার কথাগুলো শুনো, এখানে একটা পুজো হচ্ছে, কিন্তু আর একটা ছেলে রাস্তায় বসে কাঁদছে। কোনো প্রসাদও তারে দেওয়া হলো না, একটু জলও তারে দেওয়া হলো না, অনাহার অনিদ্রায় কাঁদছে। একটা লোক ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বলছে কাঁদছিস কেন? বলো প্রচন্ড ক্ষুধা লেগেছে। বললো ওখানে যেতে দেয়নি? বলে না, আমার ওখানে জায়গা নেই, আমাকে একটু জলটাই স্পর্শ করতে দেয়নি। ওই লোকটা ওই ছেলেটাকে কোলে নিয়ে বাড়ি গিয়ে ভাত মাখাই খাওয়াই দিল। এখন ওই ছেলেটার কাছে একজন জিজ্ঞাসা করলো, তুই ভগবান দেখেছিস? বললে হ্যাঁ আমি দেখেছি। কে? বলে আমি 10 দিন না খেয়ে শুয়েছিলাম, পাশে একটা পুজো ছিল, আমার একটা প্রসাদও কেউ দেয়নি, কিন্তু একজন ব্যক্তি আমাকে তুলে নিয়ে খাবার খাওয়াইয়ে বাঁচিয়ে রেখেছে। আজও সে আমার ভাত জোগাড় করে দেয়। আমার কাছে যদি কেউ ভগবান থাকে, উনি ছাড়া আমার ভগবান আর কেউ নয়। আপনার বিষয়টা তাই ছিল। আপনি যদি শিটুল কাস্ট মানুষ হন, ধর্ম অনুষ্ঠান হচ্ছে, আপনার সেখানে অধিকার নেই। আপনি ভাবেন যিনি বি.আর. আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর, তারে তাই যিনি ভারতবর্ষের আইন লিখেছেন, তারে তাই একটু জল স্পর্শ করতে দেওয়া হয়নি। তাহলে আপনাকে জল খাওয়ারও অধিকার দেওয়া হয়নি, আপনাকে কোনো প্রসাদ দেওয়া হয়নি পুজোর। আপনাদের প্রসাদ দেওয়া হতো কিভাবে জানেন? মন্দির থেকে ছুঁড়ে মারা হতো, মাটিতে পড়ে যেত, ওই খুঁটে খুঁটে খেতে হতো। বর্ণবাদ, যেখানে ব্রাহ্মণরা বসে খাবে, ওরে বাবা, সেই জায়গা ঢোকার অধিকার নাই। একমাত্র সেইখান থেকে তোমাকে তুলে নিয়ে দুটো ভাতের জোগাড় করে দিয়েছিল আমার হরিগুরু চাঁদ ঠাকুর। তাহলে তোমার একবার হলেও কি তার কথা মনে পড়ে না? তুমি তারে ভগবান বলে না মানো, আরে তোমার উপকারী হিসাবেও তো একটা প্রণাম সে তোমার কাছে পায়, পাই কিনা? পাই তো? একটু লুধ্বনি, হরিধ্বনি, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
পর্যন্ত আমাদের পালা সঙ্গ করি। এইবার দুজনে মোরা জোটের পাল্লা ধরি।